5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আগে ভারতের সাথে যেসব বড় বড় চুক্তি ছিল তার মধ্যে অন্যতম হলো আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ চুক্তি। এরপর শেখ হাসিনা পতনের পর এ চুক্তি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এরই মধ্যে কয়েকদিন আগে বিদ্যুতের বকেয়া বাবদ $800 মিলিয়ন দিতে বাংলাদেশকে তাগাদা দেয় আদানি পাওয়ার। এরপরে চুক্তিটি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন বাংলাদেশের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করা সত্ত্বে তিনি বলেছেন, আদানি গ্রুপের মতো ভারতের অন্যান্য ব্যবসার বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমাদের নিশ্চিত হতে হবে চুক্তি হবে স্থানীয় আইন ও প্রবিধান অনুযায়ী। আদানি ছাড়াও ভারতীয় প্রতিষ্ঠান পিটিসি ইন্ডিয়া, এনভিভিএল লিমিটেড এবং সেমকর্প এনার্জি ইন্ডিয়া বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বর্তমানে ভারতীয় প্রতিষ্ঠানগুলো গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য 8.77 টাকা চার্জ করে থাকে। সেখানে আদানি পাওয়ার প্রতি ইউনিট নেয় 14.02 টাকা, যা অন্যান্যদের চেয়ে অস্বাভাবিক রকম বেশি। সম্প্রতি এক বিবৃতিতে আদানি গ্রুপ বলেছে, যদিও বাংলাদেশের কাছে তাদের $800 মিলিয়ন বকেয়া পড়ে গেছে, তা সত্ত্বেও তারা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে। তবে ভবিষ্যতে যেন সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য বকেয়া পরিশোধের ব্যাপারে বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন তারা।